তুলা রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। জুলাই মাসের মাসিক রাশিফল কতটা ভালো হতে চলেছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখবেন। কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন, কারণ মাসিক রাশিফলগুলো দেওয়া হয় আপনাদের জন্য, আগে থেকে আপনারা যেন অ্যালার্ট হতে পারেন। ভালো যে দিকগুলো অবশ্যই গ্রহণ করবেন, খারাপ দিকগুলো এড়িয়ে চলতে পারবেন, যে কারণে মাসিক রাশিফলগুলো আগে থেকেই দেওয়া হয়। এবং এই মাসিক রাশিফলগুলো আলোচনা করা হয় সম্পূর্ণ গ্রহের গোচরের উপরে নির্ভর করে। তাই গ্রহের গোচর কি বলছে সে বিষয় নিয়েও কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব। আর আপনারা যদি শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে অনেকটাই ভালো থাকবেন, অনেকটাই আপনাদের কিন্তু খারাপ সময় কেটে যাবে। কারণ আপনি যখন জানতে পারবেন আপনার এই দিকটা ভালো না, ওই দিকটা মেনে চলবেন, বাস ভালো হবে। আপনি না জানলে কি করবেন? যে কারণেই কিন্তু এই মাসিক রাশিফলগুলো করা হয়। তাই সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। দেখুন, এই আলোচনা থেকে অনেকেই যারা নিজেদের জীবনে অ্যাপ্লাই করে বা সঠিকভাবে এটা জানার চেষ্টা করে, তাদের জীবনে কিন্তু পরিবর্তন 100% আসে। আর কিছু জাতক বা জাতিকা আছেন, তারা শুধুই টাইম পাস, মানে তারা ওই দেখা দরকার দেখছে, সামনে চলে আসছে, কি করবে দেখে যাচ্ছে, কিন্তু সেটা তাদের জীবনে অ্যাপ্লাই করে না। কোনো রকম কোনো কিছু রেসপন্স নাই, শুধু দেখে যে আমার রাশি আছে, আমি তো অটোমেটিক এগুলো পেয়েই যাব। তারপরে দেখা যায় যে সেখানেই দাঁড়িয়ে আছে, কোনো কিছুই তাদের জীবনে মিলছে না। তখন কিন্তু আপনাদের একটু ভুল ধারণা তৈরি হয়ে যায়। কিন্তু আমি একটা কথা সবসময় বলি যে আপনার রাশি আছে আর আপনার সাথে সব কিছু হবে তা কিন্তু নয়। আপনার রাশি আছে, এই ঘটতে পারে যদি আপনি সঠিকভাবে সেটাকে পরিচালিত করতে পারেন। দেখুন, আজকের আলোচনাও সম্পূর্ণ যখন শুনবেন জানতে পারবেন যে এখানেও কিন্তু বেশ কিছু গ্রহের গোচরের ফল এই যেটা বলবো। তাহলে সেই গ্রহর মধ্যে বেশ কিছু গ্রহ আপনার ভালো থাকতে হবে। আপনার রাশি আছে, আপনার গ্রহ সাপোর্ট করছে, আপনার ইচ্ছা আছে, আপনার চেষ্টা আছে, 100% জীবন বদলাবে। আর আপনার রাশি আছে, আপনার কোনো ইচ্ছা নেই, কোনো চেষ্টা নেই, গ্রহের সুপ্রভাব আপনার মধ্যে নেই, কখনোই মিলবে না, রাশি যতই থাকুক না কেন। এগুলো বুঝতে হয়, এগুলো পয়েন্ট। না বুঝলে আপনার রাশি আছে শুধু এতটুকু বুঝবেন আর মিলিয়ে নেবেন, একদম না। তাহলে আসুন আগে দেখি এই জুলাই মাসের গ্রহের গোচর কি বলছে, তার উপরে নির্ভর করেই তো আলোচনা হয়। তাহলে আগে এটা আমাদের কিন্তু দেখতে হবে। দেখুন, প্রথমে আমি বলবো ৭ জুলাই শুক্র গ্রহ সে কিন্তু রাশি পরিবর্তন করবে, যাবে কর্কট রাশিতে। আবার দেখুন ১২ জুলাই মঙ্গল গ্রহ সে কিন্তু মেষ রাশি থেকে বেরিয়ে বৃষ রাশিতে প্রবেশ করবে। আবার ১৬ জুলাই রবি মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে কিন্তু প্রবেশ করবে। আবার ১৮ জুলাই বুধ সে কিন্তু রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে। এরপরও বেশ কিছু রাজযোগও কিন্তু তৈরি হচ্ছে এই জুলাই মাস। তার মধ্যে কয়েকটা আমি বলছি। একটা হচ্ছে ধনযোগ, একটা লক্ষ্মীনারায়ণ যোগ, একটা কিন্তু ত্রিগ্রহী রাজযোগ। এছাড়াও বেশ কিছু শুভ সময় কিন্তু এই জুলাই মাসে তৈরি করবে, যার ফলে কি হবে, বেশ কিছু রাশির জাতক জাতিকাদের যেরকম ভাগ্যের পরিবর্তন অবশ্যই ঘটবে, তার সাথে সাথে কিন্তু আমি বলবো তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকটা ভালো থাকবে। তবে ওভারঅল যদি বলা যায় তাহলে তুলা রাশির জাতক জাতিকাদের জুলাই মাস কিন্তু মধ্যম যাবে, অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে থাকবে। খুব ভালো বলা যাবে না, খুব খারাপ বলা যাবে না, তবে অবশ্যই আপনি ভালো করে নিতে পারবেন। সবটাই সবকিছু আপনার উপরেও কিন্তু নির্ভর করে। আপনি যদি ঠিকঠাক সেইভাবে চলতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ভালো আপনি তৈরি করে নিতে পারেন, যে কারণে এই আলোচনাগুলো। তাহলে আসুন আর্থিক দিকটা আগে বলি। দেখুন, আর্থিক দিকটা যথেষ্ট পজিটিভ থাকবে, ভালো থাকবে। আপনার ইনকাম প্রচুর বৃদ্ধি পাবে, আপনার আয় এতটাই বৃদ্ধি পাবে ভাবনা চিন্তার বাইরে। হ্যাঁ, আপনার যে কাজের সাথে জড়িত হতে পারে, আপনার নিজস্ব ব্যবসা আছে, হতে পারে আপনি কোথাও কর্মরত, সার্ভিস করছেন, যে কোনোভাবেই আপনি থাকুন না কেন, আপনার কিন্তু ইনকাম বেড়ে যাবে। সেই সোর্স আপনি কিন্তু খুঁজে পাবেন, যেভাবেই হোক না কেন। হয়তো আপনার সাথে নতুন নতুন কারোর যোগাযোগ হবে, যে যোগাযোগের মারফতে আপনি কোনো বিজনেস আইডিয়া পেতে পারেন, বা আপনার ইনকাম বেড়ে যাওয়ার মতো কোনো সুযোগ আপনার আসতে পারে। যেভাবেই হোক না কেন, আর্থিক দিকটা অনেকটা শক্তিশালী হবে, আয় বৃদ্ধি পাবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। তাই আপনার শুধু অ্যালার্ট থাকতে হবে। আপনার সময় ভালো, আপনি ঘরে বসে থাকবেন, সেই সময় তো খারাপ হয়ে যাবে, ভালো থাকবে না। ভালো সময় মানে আপনাকে চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। আপনার ভালো সময় চলবে, আপনি ঘরে বসে থাকবেন, সেই ভালো সময় আবার নষ্টও হয়ে যাবে। সবকিছু আমি বলি যে নিজের যদি চেষ্টা না থাকে সাকসেস হবে না।
তাই আপনার আর্থিক উন্নতি যথেষ্ট, আয় ইনকাম প্রচুর বৃদ্ধি পাবে, সেখানে কিন্তু আপনারও একটা কৃতিত্ব থাকছে। আপনি যতটা চাইবেন ততটা করতে পারবেন। হ্যাঁ, আগে পিছে আপনি কি চাননি? অনেক চেয়েছেন, হয়নি। কারণ গ্রহ এবং সময় আপনাকে সাপোর্ট করেনি। এই টাইমটা কিন্তু আপনাকে দুটোই সাপোর্ট করবে। তাই আপনার জীবনে সাকসেস আসবে। এরপরে আসুন স্বাস্থ্য। কারণ আমাদের স্বাস্থ্য ভালো থাকা প্রয়োজন আছে। তো এই মাসে স্বাস্থ্য কি থাকছে, কি বলছে গ্রহের গোচর, সেটা দেখি। দেখুন, স্বাস্থ্য কিন্তু আপনার মধ্যম থাকবে। স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনার টেনশন চিন্তা করার কারণ নেই, কিন্তু যদি শরীরের কোনো রকম অযত্ন হয় বা রিচ খাবার প্রচুর পরিমাণে খাচ্ছেন, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। কারণ স্বাস্থ্য কিন্তু মধ্যম দেখাচ্ছে। খুব ভালো থাকবে না, খুব বিছানায় পড়ে যাবেন সেরকমও থাকবে না, ভালো থাকবে। আপনার উপরে নির্ভর করবে। আপনি বেসামাল চলাফেরা করবেন, স্বাস্থ্য কিন্তু খারাপ হবে। তাই স্বাস্থ্যের যত্ন নেবেন, অনেকটাই ভালো থাকতে পারবেন। অবশ্যই রিচ খাবার থেকে দূরে থাকবেন। যে খাবারগুলো খেলে বা যেখানে গেলে আপনার স্বাস্থ্যের কষ্ট হয়, সে কাজগুলো করবেন না, যথেষ্ট ভালো থাকবেন। আমি এর আগেও বলেছি, ভালো থাকা কিন্তু অনেকটাই আমাদের হাতেও থাকে। তাই আমরা যদি ঠিক সেইভাবে চলতে পারি, তাহলে কিন্তু ভালোও থাকতে পারি। এরপরে আসুন বেকার, যারা বেকার আছেন তাদের নিয়ে বলি। দেখুন, বেকারত্ব কিন্তু দূর হতে পারে। খুব সুন্দর একটা সময় কিন্তু এই জুলাই মাস পেতে চলেছে। যারা তুলা রাশির জাতক বা জাতিকা পড়াশোনা করেছেন, যোগ্যতা আছে, চাকরি পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে বলবো, এই মাসে যদি আপনি চেষ্টা করেন, কিছু না কিছু যোগাযোগ আপনার সাথে কিন্তু তৈরি হবে। সেটা হতে পারে সরকারি, বেসরকারি বা যেভাবেই হোক না কেন, একটা যোগাযোগ আপনার সাথে তৈরি হবে, যে কারণে আপনার কিন্তু বেকারত্ব দূর হবে। তাই চেষ্টা কিন্তু করতে হবে। চেষ্টা ছাড়া কখনোই সম্ভব না। আপনি যখনই চেষ্টা করবেন, তখনই কিন্তু সাকসেস পাবেন। আর চেষ্টা করবেন না, আপনি যদি মনে করেন যে এই বাবা জুলাই মাস তো আমার জন্য ভালো, বেকারত্ব দূর হবে, বসে থাকি, আমার বাড়িতে হেঁটে হেঁটে কাজ চলে আসবে, আসবে না। তাহলে কি হবে? কোনো লাভ হবে না। দেখুন, অন্য সময় আপনি চেষ্টা করেছেন, সাকসেস পাননি। এই টাইমে চেষ্টা করলে সাকসেস পাবেন। বাস এটাই হচ্ছে সময়ের খেলা। সময় কখনো আপনাকে হাত ধরে নিয়ে যাবে না। আপনি জানবেন যে সময়টা ভালো, তারপরে চেষ্টা করবেন, সাকসেস পাবেন। এই হচ্ছে বিষয়। আমরা অনেকেই এই ভুলগুলো করি। আমার সময় ভালো, কিছু করব না, সব পেয়ে যাব, আর কিছুই পায় না। আর তখন দোষ হয় এই অ্যাস্ট্রোলজি ভালো না বা সঠিক প্রেডিকশন না। কিন্তু বুঝতে হবে যে আমরা যেভাবে চলবো সেভাবেই আমরা কিন্তু ফল পাবো। তবে সবসময় পাই না, কারণ সাপোর্ট করে না। এখন সাপোর্ট করছে গ্রহ, এখন পাবো। আর সেটা আপনাকে করতে হবে। এরপর আসুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কি অবস্থায় থাকছে। দেখুন, দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু যথেষ্ট ভালো থাকছে। বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ভালো সম্পর্ক লক্ষ্য করা যাবে। কোনো রকম ভুল বোঝাবুঝির সম্ভাবনা নেই। মধুময় একটা সম্পর্ক, সন্তান কথা শুনবে, সব ঠিকঠাক চলবে। কিন্তু যদি আপনার জমি সংক্রান্ত বিষয়ে কোনো অশান্তি থাকে, ভাই বোন মা বাবা, সেই জায়গাটা কিন্তু কোনো রকম ঠিক হবার নয়। সেই অশান্তি কিন্তু থাকবেই। অর্থাৎ আপনি শুধু আপনার স্বামী স্ত্রী যারা আছেন দেখছেন, তাদের জন্য যথেষ্ট পজিটিভ। কিন্তু যারা বিয়ে করেননি বা বিয়ে করেছেন, আপনার মা বাবা ভাই বোন বা আদার্স যারা আছেন, তাদের সাথে একটা অশান্তি চলছে, সেটা কিন্তু মিটবে না। তবে নতুন করে কিছু তৈরি হবে না। সবচাইতে যেটা ভালো চলবে, স্বামী স্ত্রী, সন্তান, এদের নিয়ে আপনি কিন্তু ভীষণ হ্যাপি থাকবেন এই জুলাই মাস। লাভ রিলেশন যদি বলি, যথেষ্ট ভালো। লাভ রিলেশন যথেষ্ট ভালো, কিন্তু বিবাহ পর্যন্ত নেবেন, এই মাসে পালিয়ে যাওয়া বা দেখাশোনা করে বিয়ে করা করবেন না। এই মাসটা বাদ দিয়ে করুন। তাছাড়া আপনারা সব ঠিকঠাক আছে। আপনারা বাড়িতে আলোচনা করতে পারেন, বিবাহ পর্যন্ত নেবেন, সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু বিবাহ করবেন না। সেটা আপনাদের জন্য ভুল হবে। তবে ভালো, টেনশনের কিছু নেই। আপনারা যেভাবে আছেন, যেটা মনে চাইছে, সেটা আপনারা অবশ্যই সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু শুধু বিয়েটা করবেন না, একটু এড়িয়ে গিয়ে করার চেষ্টা করুন। হয়তো অনেকেই টার্গেট নিচ্ছেন এই মাসে পালিয়ে যাব, বা টার্গেট নিচ্ছেন বাড়িতে বলে এই মাসে এক ডেট থাকলে করে নেব, এগুলো করবেন না। একটু সময় নিন। তবে লাভ রিলেশন যথেষ্ট পজিটিভ থাকবে এই মাসে, এতে কোনো সন্দেহ নেই। এই যে জুলাই মাসের মাসিক রাশিফল নিয়ে আলোচনা করলাম, তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে, এই সমস্তটা তখনই মিলবে যখন গ্রহের সাপোর্ট থাকবে। অর্থাৎ যে গ্রহগুলো আপনার জীবনে পরিবর্তন আনবে, সেই গ্রহগুলো কিন্তু ভালো থাকতে হবে। যেরকম মঙ্গল, বুধ, আপনার শুক্র, এই গ্রহগুলো কিন্তু ভালো থাকতে হবে, তবেই কিন্তু আপনার সাথে মিলবে। গ্রহ যদি সাপোর্ট না করে, আপনার রাশি যতই থাকুক, মিলবে না। এর জন্য কি করতে হবে? আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখে নিতে হবে।
তারপর আপনি সঠিকটা কিন্তু জানতে পারবেন, কারণ এটা অ্যাভারেজ এবং সর্বোচ্চ নিয়ে। আচ্ছা, এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।